কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিত পাওয়া ফারজানা সিথির সাম্প্রতিক একটি ভিডিও বিতর্কের জন্ম দিয়েছে। কোটা আন্দোলনের সময় তিনি ছিলেন কুইন, বাঘিনী এবং আয়রন লেডি হিসেবে বিশেষিত। তবে এবার তার পরিচিতি হচ্ছে একটি ভিন্ন প্রেক্ষাপটে। গত জুলাইয়ে কোটা সংস্কার ও সরকার পতন আন্দোলনে ফারজানা সিথি আলোচনায় আসেন তার সাহসী ও স্পষ্টভাষী বক্তব্যের জন্য। তবে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা তাকে পুনরায় আলোচনার কেন্দ্রে এনেছে। গত 16 আগস্ট শাহবাগ থানার সামনে ঘটে যাওয়া এই ঘটনার ভিডিওটি দ্রুত ভাইরাল হয়। সেখানে ফারজানা সিথির আচরণ নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। কিছু মানুষ তার পক্ষে কথা বললেও বেশিরভাগই সমালোচনা করছেন তার উগ্র ব্যবহারের জন্য। সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিকের পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রশংসাও করছেন অনেকেই। নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের 2019-20 সেশনের শিক্ষার্থী। ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যে ফারজানা সিথিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও 158 সদস্য বিশিষ্ট সমন্বয়ক তালিকায় তার নাম পাওয়া যায়নি। তার ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়ে গেছে সমালোচনা। তার পোশাক, চলাফেরা ও জীবনযাপন নিয়ে করা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। তার বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। সেনা কর্মকর্তার সঙ্গে তার উগ্র আচরণের ভিডিও রীতিমতো ট্রল ও মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে। ফারজানা সিথির এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের সমালোচনা করতেও দেখা যায় নেটিজেনদের। উস্কানির মুখেও পেশাদারিত্ব বজায় রাখার জন্য ক্যাপ্টেন আশিককে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে ফারজানা সিথি এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, আমার আচরণের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আবেগের বশে আমি মাথা গরম করে ফেলেছিলাম, যা আমার করা উচিত হয়নি। আমি বাংলাদেশের আর্মির কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে আবেগী পরিস্থিতিতেও কেমন করে পেশাদারিত্ব বজায় রাখা যায়। ক্যাপ্টেন আশিক তা দেখিয়েছেন। একই সাথে উগ্র আচরণ কখনো সম্মান বয়ে আনতে পারে না, যার উদাহরণ ফারজানা সিথি। আপনারা দেখছিলেন সাম্প্রতিক আলোচিত ঘটনা ফারজানা সিথি ও ক্যাপ্টেন আশিকের প্রসঙ্গ। এ ধরনের বিশ্লেষণমূলক কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন রাখুন। মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।